জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ লাউ লাউ সালাম আকন্দ ভাইয়ের লাউ সালাম আকন্দ ভাইয়ের পক্ষ থেকে লাউ লাউ সালাম আকন্দ ভাইয়ের পক্ষ থেকে। আমি মুক্তাগাছার জনগণের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সর্বোচ্চ অগ্রাধিকার যেটা দিব সেটা হচ্ছে এখানে যুব সমাজের কর্মসংস্থান, সেটাকে প্রাধান্য দেওয়া হবে। কর্মসংস্থান তৈরি করার জন্য বিভিন্ন ইউনিয়ন পৌরসভায় আমরা ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার জন্য এখানে চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠানের। তৃতীয় হলো যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি রাস্তা উন্নয়নের জন্য ব্যবস্থা করা হবে। তারপরে যে কাজটা করবো যে সামাজিক যে উপদ্রব, চাঁদাবাজি, মাস্তানি, বাড়িঘর দখল, ইটের ভাটা দখল, মৎস্য গরুর খামার দখল, এর মাধ্যমে মানুষ একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে, এগুলি আমরা উৎখাত করার এবং নির্মূল করার চেষ্টা করব। এরপরে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, রাজনৈতিক কারণে এখানে কেউ হয়রানির শিকার হবে না, প্রত্যেকেই নিজ নিজ অধিকারের প্রয়োগ করতে পারবে। এখানে আমরা তাদেরকে কোনো ধরনের হস্তক্ষেপ করার কেউ করুক এটা কাউকে করতে দেওয়া হবে না, নিজেরা তো করার প্রশ্নই আসে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে, যেখানেই যাচ্ছি, আমার টিম যেখানে যাচ্ছে, আমাদের নির্বাচন বিভাগ যেখানে যাচ্ছে, প্রত্যেকটি জায়গায় জনগণের একটি বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা অনেককেই দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে সুযোগ দিব। দ্বিতীয় হচ্ছে যে 54 বছরে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ, কারণ কেউ আমাদেরকে দুর্নীতি দুঃশাসন মুক্ত পরিবেশ দিতে পারে নাই, জামাত দিতে পারবে এই বিশ্বাস তৈরি হয়েছে। একটি জিনিস এখানে প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে জনগণের এই রেসপন্স দেখে আমার প্রতিপক্ষ বন্ধুরা তারা ধরেই নিয়েছেন যে এই জায়গা তাদের আর থাকছে না, ফলে এখন তারা হুমকি দেওয়া শুরু করে এবং ধমক দেওয়া শুরু করেছেন এবং বলছেন যে তোমরা ভোট দিতে পারবে না, কেন্দ্র দখল হয়ে যাবে। আমি মনে করি এটা উৎসব মুখর পরিবেশ হবে। তবে যারা নির্বাচনে জিততে চায়, আবার দেখতে পাচ্ছে জনগণ তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তারা উৎসব মুখর পরিবেশটা নষ্ট করতে চাচ্ছে। ঈশ্বরদীতে আপনারা ঘটনা দেখেছেন, আরো কয়েকটা জায়গায় ঘটনা দেখেছেন, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে 200 লোক হত্যা হয়ে গেছে। এই পরিস্থিতিতে এদের কারণে হয়তো উৎসবে ভাটা পড়তে পারে, তবে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর আছে। আমরা ঐক্যবদ্ধভাবে উৎসবের এই পরিবেশ বজায় রাখবো, প্রতিষ্ঠিত করবো। অত্যন্ত আশাবাদী প্রত্যাশা এই জন্য যে বাজেট একটি আসনের জন্য থাকে, এখানে যেহেতু 1% কেন 1 টাকা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, আশঙ্কাও নেই। সুতরাং শতভাগ টাকা দিয়ে এখানে যে উন্নয়ন হবে, এটা জনগণ তার প্রত্যাশিত পর্যায়ে যেতে পারবে আল্লাহর রহমতে। জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ লাউ সালাম আকন্দ ভাইয়ের লাউ সালাম আকন্দ ভাইয়ের পক্ষ থেকে লাউ সালাম আকন্দ ভাইয়ের পক্ষ থেকে।